হোটেলে যাব, এনারা সবাই মন্দিরে যাবে, আমাদের সেম লাইনে যেতে হচ্ছে। এই হলো পরিস্থিতি। চেষ্টাই আছি আমি একদম। কখন পৌঁছাবো কিচ্ছু জানি না। গঙ্গায় ডুব দিলাম এই আমরা তিনজন। ও আজকে দিনটা সার্থক। গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে বেনারসে সেকেন্ড ডে, আর আজকে দেব দীপাবলি। তো সকালবেলার প্ল্যানটা একটু অন্যরকম ছিল, কিন্তু যাই হোক এক্সিকিউট হলো না। ভেবেছিলাম আশি ঘাটে যাব, ঘুমিয়ে পড়েছি বিচ্ছিরিভাবে। আর এবার আমরা যাচ্ছি, এখন 9:15 বাজে। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন হলো আমরা আজকে হোটেল চেঞ্জ করব। আমরা আগেই বলেছি, আমরা ভেবেছিলাম যে একদিনের জন্যই থাকবো, সেই জন্য আলকাতে আমরা একদিনের জন্য বুক করেছিলাম। তারপরে যখন ভাবলাম না 2 দিনটা দেখি, তখন আলকা বুকড। তো যাই হোক আজকের ডেটা অন্তত আলকাতে পেয়েছি, তো ফায়ার ওয়ার্কসগুলো দেখবো সেইটা একটা ইচ্ছে আছে। আর এখন কাছাকাছি একটা জায়গায় আমরা একটু খাওয়া দাওয়া করব। গধুলিয়া চকের একেবারে কাছে শ্রী গণেশ প্যালেসে আমরা চলে এসেছি। আর এখানেই 1916 বলে একটা ক্যাফে আছে। আমরা তো তরকারিও এক্সপেক্ট করি আলুর পরোটার সাথে। যাই হোক অনেকটা বড়, মানে এক একটা প্লেট সম্ভবত 2টো করে। তো এই 2টো আছে আর এখানেও আছে। শ্রী গণেশ প্যালেসের 1916 ক্যাফে থেকে বেরিয়ে দেখলাম চোখের সামনে জনসমুদ্র। এবার আমাদের ফিরতে হবে নিজেদের হোটেলে, আর তারপরেই হোটেল চেঞ্জের পালা। এখানে এগিয়ে চলার একটাই স্কিল, সেটা হলো স্কিল দেখাও আগে বাড়ো। এখানে কোনো ট্রাফিক মানে আইন কিছুই মানা হয় না। চা পেয়ে গেছি গির্জাঘাটের কাছে, আর এখানে তৈরি হবে রোপওয়ে। আজ দেব দীপাবলি 5 নভেম্বর 2025। আজকে বেনারসের অবস্থা, গধুলিয়া চকের অবস্থা ঠিক এইরকম। আমরা এখন যাচ্ছি আলকা হোটেলে, ওখানে আজকে থাকবো, থাকার ইচ্ছে আছে। দেখা যাক ওখানে কি ব্যাপার, কি অবস্থা, সমস্তই কিছু জানাচ্ছি এই ভিডিওতে। চলো আমাদের সাথে। গধুলিয়া চক, দশাশ্বমেধ ঘাট এই দিকে, আমাদের এই দিকটাতেই যেতে হবে। আর এইখানকার অবস্থা খালি দেখো ভাই সাব, সাংঘাতিক। এই দুর্দান্ত অবস্থা। লোকজন জাস্ট জায়গা পায়নি, এখানেই বসে গেছে। অনেকে তো দেখলাম এখানে এসে মুখ ধুচ্ছে। এখানে তো লোকজন এসে দেখছে ব্রাশ ট্রাশও করছে, মানে জাস্ট এই যে অনুষ্ঠানটা সেটাকে সেলিব্রেট করে ওরা চলে যাবে। মানে কোথাও স্টে করবারও কোনো রকম ওদের কোনো পরিকল্পনা নেই। এই হলো গধুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাটে যাওয়ার রাস্তা। আমরা তো যাব বিশ্বনাথ গলিতে, আমরা বাঁ দিকে চলে যাব। আর এখানে কিন্তু রুম অ্যাভেলেবেল, এরকম নয় যে রুম নেই, কারণ আমরা যাচ্ছি আর বলছে কিন্তু যে রুম অ্যাভেলেবেল। এই যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না, কারণ বলছে ওরা শুধুমাত্র যাদের ঘর আর হোটেল রয়েছে তাদেরকেই যেতে দেবে। আর আমাদের যেহেতু মির ঘাট, তো আমাদের আগে কোনো একটা রাস্তা দিয়ে যেতে হবে। তো আমরা এখান দিয়ে যেতে পারলাম না, আমরা সামনের রাস্তা দিয়ে দেখি কি করে যাওয়া যায়। এই যে আমরা এখন যাচ্ছি, চলো। এই দিক দিয়ে রাস্তা পেয়েছো কিছু? আমরা এখন দশাশ্বমেধ ঘাট ছেড়ে এই দিক দিয়ে হাঁটছি, দেখা যাক। আর এখানে সেই লেভেলের ভিড়। জানে কা মার্গ, গেট নাম্বার 2, আমাদের হালকায় যাওয়ার গলি। এই পরিস্থিতিতে আমরা হোটেলে যাব, এনারা সবাই মন্দিরে যাবে, আমাদের সেম লাইনে যেতে হচ্ছে। এই হলো পরিস্থিতি। চেষ্টাই আছি আমি একদম। কখন পৌঁছাবো কিচ্ছু জানি না। এরকম
এরকম দালানের উপর উঠেছি, আমরা বলেছি যে আমরা হোটেলে যাচ্ছি, দালানের উপর উঠতে পেরেছি। দালানেও এই যে আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে। लाइन में तरह शुरू किया जाए ना। चलिए चलिए यहाँ से खाली होगा क्या? यहाँ से खाली होगा? करना है ठीक है हम चले जाएंगे कोई बात नहीं है। অনেক কষ্টে আমরা শেষকালে ঘাটের কাছে কোনো একটা জায়গায় এলাম। এখানে লাইন আছে কিন্তু সিঙ্গেল লাইন, কোনো অসুবিধা ওনারা পার করে দিলেন আমাদেরকে। এইটাই একটা সময় থাকে যে আমরা কত ভয় পেয়ে যাই যে কার হাতে আমাদের জিনিসপত্র যাচ্ছে কি যাচ্ছে। এনারা খুব সহজেই আমাদের এখান থেকে মানে এই ভিড়টা থেকে আমরা এগিয়ে গেলাম। এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি। ঘাটের দিকে গেলে আলকা কোনো ব্যাপার না, আমরা এই রাস্তাটা চিনি, অসুবিধে হবে না, কিন্তু এই ঘাট পর্যন্ত আসাটাই ভীষণ মুশকিলের। সামনে গঙ্গা আর আমরা পুরো র্যান্ডম ঘাট ধরে এগোচ্ছি। তবে এইখানে এলে এইটা একমাত্র সুবিধে যে আমরা কোনো না কোনো সময় আমাদের ঘাট মীর ঘাটে চলে যাব, আর এখানে সেই ভিড়টা নেই, এইটাই একমাত্র সুবিধে। এখানে লেখা আছে ওয়ে টু রিচ শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল, আর এইদিকে রয়েছে হলো ঘাট। চলো এগিয়ে যাই। আমরা চলে এসেছি মীর ঘাটে, আর মীর ঘাটের একেবারে সামনেই হলো আলকা। খুব রিজনেবল একটা রাস্তা, কিন্তু এখানে আসতে গিয়ে বিশাল আমাদের একটা হ্যাপা পোহাতে হলো। তোমরা দেখলে সবাই স্নান টান সমস্ত কিছুই করছে, এই যে পুরো স্নান টান করছে। আমরা গঙ্গার ঘাটের দিকের যে রাস্তাটা সেটা দিক দিয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি পেছন দিক দিয়েও রাস্তা আছে, যেটা হলো গলির মুখ দিয়ে যাওয়া যায়। তো যাই হোক, আমরা আলকাতে চলে এসেছি অ্যাট লাস্ট। এই যে আলকা, আর এইরকম গ্রিল করে দিয়েছে যাতে লোকজন ঠিকঠাকভাবে স্নান করতে পারে। মানে বুঝতেই পারছো, আজকে যদি আমাদের ইচ্ছে হয় এখানে আমরা স্নান করব, কোনো অসুবিধে নেই, স্নান করতেই পারি। আমরা উঠছি। হোটেল এখন লিফটও হয়ে গেছে। ঢুকছে গা হাত পায় না। এবার লিফট থেকে ব্যবস্থায় যায়। হোটেল আলকা, এখানে এখন সাজানো হচ্ছে। এখন আলকার তো লিফটও হয়ে গেছে। ও দুর্দান্ত! এই যে এখানে ফুল দিয়ে রঙ্গোলি তৈরি হচ্ছে। আরে বাহ, দুর্দান্ত করে দিয়েছে। এগুলো দেখে মনে হবে আমরা এত যন্ত্রণা পেয়ে এখানে এলাম। বাপরে, এখান থেকে একেবারে বেরোনোর দরকারই নেই। হ্যাঁ, আমরা এই সিঁড়িটা দিয়ে যাতায়াত করেছি কতবার। মীর ঘাট, এখানেই আলকা। সুসজ্জিত বোটে করে আজকে বিকেলবেলা সবাই দেখতে বেরোবে। আজকের যে দেব দীপাবলির যে সিনারিও সমস্ত দেখতে পাওয়া যাবে। মাঝখানটা চড় পড়েছে, এইখানেই কিন্তু দেখা যাবে পুরো যে ফায়ার ওয়ার্কটা হবে সেইটা পুরো দেখা যাবে। তার জন্য 3টের সময় চলে আসতে হবে। আর এখানকার ব্যালকনি থেকে নিচটা দেখাই, সবাই দেব দীপাবলি উপলক্ষে প্রদীপ জ্বালাবে, সেটার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে নিচে। সুন্দর এখানে ফুল টুল দিয়ে রঙ্গোলি করা হয়েছে। দুর্দান্ত এখানকার সিনারিওটা, দুর্দান্ত, ভীষণ ভালো লাগছে। এই দিকটায় চেতসিং ঘাট। আর এই যে আমরা দেখতে পাচ্ছি, একটু বড় করে দেখাই জিনিসটা, এই যে এইগুলো রাখা আছে গ্রিন কালারের যে একটা পেঞ্চ করে দেওয়া হয়েছে, তার আগে এই ব্ল্যাক কালারের সারি সারি দেওয়া আছে। সম্ভবত এখান থেকেই কিন্তু ফায়ার ওয়ার্কসগুলো হবে। আচ্ছা, এবার আমাদের রুমটা একটু দেখাই।
এবারে আমাদের রুমটা একটু ভেতরের দিকে, আগের বার 118 এটা পেয়েছিলাম আমরা, আর এবার আমরা পেয়েছি হলো বৈষ্ণোদেবী, মা বৈষ্ণোদেবী। এই যে রুমটা এইটা, ঠিক আছে, এইটা রুম। আর বাথরুম, এই হলো বাথরুম। বাথরুম ঠিকঠাক, টাওয়াল আছে। আর যেটা আছে হলো এখানে কি কি টয়লেট্রিজ একটু দেওয়া আছে, দেখিয়ে দিই কি কি। শ্যাম্পু, সাবান সবই আছে, দুটো জল আছে। আর হ্যালো, আমি শ্রীতমা। এখানে কোনো জানলা নেই, এই দিকটাই শুধুমাত্র একটা উইন্ডোর মতন রয়েছে। এসি ঘর, নিজের বাথরুম পাচ্ছি। এখানে আমার একটা কথা বলার আছে, আগের বার যখন আলকার ভিডিও করেছিলাম একদম সামনের রুমটা পেয়েছিলাম, তো অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে যে এখানে অনেক রুম নাকি বাথরুম নেই। হ্যাঁ, নিচের দিকে যে রুম আছে সেখানে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, তো সেটা তোমাদেরকে একটুখানি এনকোয়ারি করে আসতে হবে, খুব ভালোভাবে মাইনিউটলি চেক করে আসতে হবে, আর না হলে কিন্তু সব জায়গায় রুম আছে। আর আগের বার আলকার একটা যে বিশেষ ডিসপিউট যেটা ছিল যে ওপর নিচ করতে হবে, যারা বয়স্ক তাদের পক্ষে খুব অসুবিধে হয়ে যায়, কিন্তু এবার কিন্তু লিফট হয়ে গেছে, তো এইটা একটা ভীষণ আলকার সুবিধে হয়েছে। বাকিটা আমরা দেখিয়ে দিলাম। এবার পছন্দ অপছন্দ তাদের নিজেদের ব্যাপার। এখানে জল ফ্রি দুটো দিয়েছে, এরপরে যে জলগুলো আসবে সেগুলো কিন্তু আমাদেরকে কিনতে হবে, সেগুলো কিন্তু ওরা ফ্রি দেবে না। এটা প্রত্যেকটা হোটেলের নিয়ম থাকে। কিছু কিছু জায়গায় হলো অ্যাকোয়াগার্ড থাকে, সেক্ষেত্রে ফিল করা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটাই হয়। সো এটাই তোমাদেরকে বলার। অনেকে আগের বারে যখন আলকার ভিডিও করেছিলাম তো এই কোয়ারিগুলো ছিল জন্য, এখন এই ভিডিওতে এগুলো জাস্ট বলে দিলাম। আমাদের তিনজনের দুর্দান্ত, কোনো অসুবিধা নেই, এখানে হয়ে যাবে আমাদের জায়গা। আমরা নিচে যাচ্ছি, জানি কি সুন্দর করেছে এই রঙ্গোলিটা, আর সমস্ত দ্বীপগুলো আছে। আমার তো মনে হচ্ছে এখানে যারা থাকছে তারাও জিনিসটাই। হ্যাঁ, এইখান দিয়ে হলো ঘাট, এইটা হলো আলকার ফ্রন্ট ডোর, এদিক দিয়ে সবাই ঢোকে। আর আমরা এই যে যাচ্ছি। ছোট্ট করে একটা ঘটনা বলে দিই, দেব দীপাবলি কেন এটা অনুষ্ঠিত হয়। অ্যাকচুয়ালি বলা হয় যে স্বর্গের সমস্ত দেবতারা এই দিনকে পৃথিবীতে নেমে আসে এবং নেমে এসে গঙ্গায় স্নান করে। আর যদি আমরা মানুষরাও যদি সেই সময় গঙ্গায় স্নান করি, তাহলে আমরা সেই পুণ্যটা লাভ করতে পারি। নিয়ম এইটাই যে ডুব দেবে, ডুব দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করবে, আর রাতের বেলা দীপ জ্বালাবে। এটাই হলো দেব দীপাবলির নিয়ম। এবার আমাদের এত কাছে গঙ্গা, বিশ্বনাথ টেম্পল আমরা দেখতে পারবো কিনা জানি না, কিন্তু আমাদের ইচ্ছে আছে। আর এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, অসি নদী আর হলো বরুণা নদী দুটোর মিলনস্থল হলো বারাণসী। তো বারাণসীতে আমরা এসেছি, আর এখানে গঙ্গায় কি ডুব দেওয়া যায় দেখা যাক। প্রচুর লোক আমাদের মতোই, তারাও একটু পুণ্য লাভের আশায় আর কি এখানে এসছে। আমাদের খুব তাড়াতাড়ি যা করার করতে হবে, কোনো সিনেম্যাটিক এ সমস্ত কোনো ব্যাপার নেই, জাস্ট ডুব দিয়ে উঠতে হবে। চলো, এখানে জুতোটা রাখো বাবা, জুতোটা এখানে। 1 2 3 4 আরেকবার 1 2 3 4। আমরা গঙ্গায় ডুব দিলাম, এই আমরা তিনজন। ও আজকে দিনটা সার্থক। জানি না কি ব্যাপার এটার মধ্যে, কিন্তু যাই হোক, যেটা ভেবেছিলাম সেটা হয়েছে। স্নান টান করে আমরা আবার রেডি হয়ে গেছি। এবারে আমরা এখন খেতে যাচ্ছি, 2টো বেজে গেছে অলমোস্ট। আর সকালবেলা যে আলুর পরোটাটা খেয়েছিলাম ওটাতে কিন্তু বেশ উপকার হয়েছে, তাই না? মানে ওইটার জন্য এখনো কিন্তু আমরা সারভাইভ করে যাচ্ছি আর কি। তো যাই হোক, এত
সুন্দর করে সেজে উঠেছে, নিচে গিয়ে মানে পুরোটা দেখাচ্ছি। লোকজন যা লেভেলের পরিশ্রম করছে পুরো জায়গাটা সাজানোর জন্য। আলকা সামনে ঘাট, আর এখানেই ব্যবস্থা হয়েছে পুরো খাওয়ার দাওয়ারে, এখানে ব্যবস্থা থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখিয়ে দিই, একদম নিচ থেকে ওঠার জন্য এই একটা ব্যবস্থা রয়েছে। এখানে একটা লিফটের ব্যবস্থা রয়েছে, যেটা সবচেয়ে ডিসপিউট ছিল এই প্রপার্টির। আর আমি তো এখানে ভিডিও তুলছে আর কি, কিরমভাবে সাজানো হয়েছে একটুখানি সাজসজ্জাটা দেখাই। বিশাল বিশাল টব, আর কি সুন্দর ফুল আর দিয়া দিয়ে পুরো সাজানো হয়েছে। এখানে এখনো সবাই ফুল টুলগুলোকে জড়ো করছে সাজাবে বলে। এই হলো বেল গাছ, আর সেই বেল গাছের নিচটায় কি সুন্দর করে সাজানো হয়েছে দিয়া দিয়ে, পুরো দুর্দান্ত লেভেলে। এইখানটায় গদি পেতে দেওয়া হয়েছে। এখানে কাদের জন্য, আমরা বসতে পারবো কিনা অন্য বাইরের লোক জানি না। এখানেও সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এই যে এইখানে যে মানে লঞ্চগুলো দেখতে পাচ্ছি সেগুলো সাজিয়েছে, লোকজন এখানে বসবে, বসে পুরো ভিউ এনজয় করতে করতে যাবে, সেই জন্য আর কি এগুলো করা হয়েছে। তো জানি না এগুলো কিরকম ভাড়া, কি ব্যাপার, আমরা এখান থেকে বেরোচ্ছি না, এইটুকু বলতে পারি আর কি। আলকাতে কিন্তু পুরোটাই ভেজ। মেনুগুলো দিয়ে দিলাম, ডিটেলস এবং দাম একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। আমাদের আজকে বিল হলো 760। এই হলো দশাশ্বমেধ ঘাট। এইখানটায় এই যে ফ্লাড লাইটটা আছে তার একটু পেছনেই দশাশ্বমেধ ঘাট, ওইখানে সেজুটির ছাতাগুলো দেখা যাচ্ছে। এখানে ড্রোন শো হবে, আর এইখানটায় হলো আতশবাজি শো বা ফায়ার ওয়ার্ক শো হবে যেটা। আর এইখানটায় ভিড়, এই যে এইখানটায় প্রচুর ভিড়, প্রচুর লোকজন ঢুকছে এখন। আর এখানে লোকজন মোটামুটি এখানে জায়গা নিয়ে নিয়েছে এই শোটা দেখবার জন্য। আর আমি দেখতে পাচ্ছি এখানে প্রদীপও দেওয়া হয়েছে, পুরো কি বলবো, সিঁড়িতে সিঁড়িতে পুরো প্রদীপ দিয়ে দিয়েছে, অসম্ভব সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা সবাইকে জানাই শুভ দেব দীপাবলি। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আলকাতে। তো এখন বাজে 5টা, 6:30টার সময় সম্ভবত শুরু হবে, তাই তো? 6টার পরে। বেসিক্যালি আমাদের যখন আমরা প্ল্যান করেছিলাম তখন সুতমা বলেছিল যে আমরা কোন মীর ঘাটে দেখতে পারি বা দশার সময় গিয়ে দেখতে পারি। এখানে আসার পরে যা রিয়েলাইজেশন হচ্ছে বোধহয় এখান থেকে জায়গাটা বেটার হবে। এবার তোমাদেরকে দেখাই এখান থেকে। আমরা আমাদের ক্যামেরা এখানে ফিট করব। এবারে নিচে নহবতখানা বসেছে আলকার, দেখতেই পাচ্ছ, দুর্দান্ত। আর সামনেটা মানে ভিড় দুরন্ত, লোকজন মানে খুব ঠেলা ঠেলি করে সামনে এগোচ্ছে। এই হলো ঘাটের সিনারিও, এই যে। তো ঘাটে এরকম ব্যবস্থা। আর আলকার সামনেটা দেখো, এখানেও লোকজন আছে, এইরকম লোকজন আছে। এবার দেব দীপাবলি যখন ফায়ার ওয়ার্কসগুলো হবে তখন এখানে কি অবস্থা হবে জানি না। আস্তে আস্তে তো দেখছি পুরো সেজে উঠেছে। আর এখানে খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে, আর এরা বলে রঙ্গোলি, ফুলের রঙ্গোলি দেওয়া হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ লিফট রয়েছে,
খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আর কি চাই। এবার শুধু চা ঠা হলে এগুলো দারুণ হবে। আর মিরঘাট থেকেই না প্রচুর নৌকো ছাড়ে, তো সেই জন্য এখানে নৌকোর ব্যবস্থাও দেখতে পাচ্ছি। এমনকি প্রমোদতরীর আবার অন্য অর্থ হয়ে যায়, কিন্তু সজ্জিত তরী আর কি আছে। এই তো আমরা নয়, হোয়াইট পিকচার্সের লোকজনও এখানে চলে এসছে শ্যুট করবার জন্য। এটা গণপতি গেস্ট হাউস। এখানে চাঁদ, আর এখানটা একটু জুম করে দেখাই, এটা গঙ্গাধারের একেবারে সামনে যে ঘাটটা, মানে যে জায়গাটা, সেখানে নদীর মধ্যে এই জায়গাটা এইরকম হয়ে রয়েছে, মনে হচ্ছে শত আলুর মেলা। আর এখানে হচ্ছে লেজার শো, প্লাস এখানে হবে হলো আতশবাজির যে শো সেইটা। আলকার অবস্থা একটু দেখাই, সেজে উঠেছে একেবারে আলকা। নিচে কি সুন্দর জ্বলে উঠেছে দিয়া, এখানে দিয়া জ্বলে উঠেছে। এখানে সবাই দীপ জ্বালাচ্ছে, বলছে একজন 10টা করে দীপ জ্বালাতে পারে। ভেজ কাটলেট অর্ডার করেছি, আর তার সঙ্গে হলো এই চা। ওয়েট করছি কখন এখান থেকে ক্র্যাকার্স শো শুরু হবে সেটার জন্য। আর আলকা তো আগেই দেখিয়েছি, ভীষণ সুন্দর সেজে উঠেছে। লম্বা করে তোল, আর পুরো ব্ল্যাক করে দে আগে। আমার এবার থেকে তোল, আমার এবার থেকে। হচ্ছে
কি লাগবে দেখো স্যার। আরে লাভলি লাভলি। আমি জানি না ক্যামেরা কতটা ধরতে পারছে। এখন ডিনারের জন্য এসেছি আবার, আর দুর্দান্ত জিনিস দেখলাম এখানে। এবার দেখাই এখন কিরম সিনারিও প্রত্যেকটা ঘাটের, মীর ঘাটের বিশেষ করে। এখানে নহবত খানা বসেছিল, এখন আর নেই। আর এই যে সমস্ত নৌকোগুলো ভিড়ছে আস্তে আস্তে, এখানে একটা ঝমঝমে পরিবেশ আর কি। আর সবাই মানে ওপেন স্কাই, তার নিচে খেতে বসেছে। আমরাও এখানে খেতে বসেছি। আমাদের আছে হলো রুটি আর পনির নিয়েছি এখান থেকে। আমাদের শাহি পনির আর রুটি আমিও রুটি বলছি, রুটি চলে এসেছে। ডিনার আমাদের হয়ে গেছে, আর এবার আমরা একটুখানি ঘাট ঘুরতে বেরিয়েছি, কারণ দেব দীপাবলির যে মুহূর্তটা, যে সময় আতশবাজিগুলো ফাটানো হচ্ছিল, ওই সময় তো আমরা বেরোতে পারিনি। কিন্তু এখন দেখতে যাচ্ছি কেমন সাজানো হয়েছিল। জল কত ওপরে। এখন আমরা ঘাট দিয়ে ললিত ঘাটের দিকে যাচ্ছি। এখন এইখানে কত প্রদীপ জ্বলে উঠেছিল, ভিড়ের চাপে রেলিং ভেঙে গেছে। এই আর কি সুন্দর সাজানো হয়েছে ঘাটগুলো। রাত 10টা বাজে, তাও কিন্তু নৌকোয় চড়ার ভিড়ও রয়েছে। বলছে নবঘাটের দিকে যাবো, প্রচুর ভিড়। ওইখানটা দেখলে তুমি বুঝতে পারবে। এটা হলো ললিত ঘাট, আর এখানে টেম্পোরারিলি এটা এই যে বন্ধ করে দেওয়া আছে। আর এখান থেকে এটাই গঙ্গাদ্বার, মানে এখান থেকে লোক পুরো এই জায়গাটা দেখেছে আর কি। একটা একটু পরিস্থিতিটা দেখাই কতটা ভিড় হয়েছে। যে কারো জুতো পর্যন্ত ছিঁড়ে গেছে। আর এগুলো তো বললামই না, এগুলো তো আফটার যে কোনো প্রোগ্রামের এগুলো হলো সাইড এফেক্ট। এই যে একজনেরই এক জোড়া জুতো, এক পাটে এক পাটি, ওই দিকেও রয়েছে, কিন্তু ওরা বুঝতে পারেনি সম্ভবত, তো এরকম ভাবে পড়ে রয়েছে। মানে এতটা ভিড় হয়েছে। এটা আলকা হোটেল, এই যে আলকা হোটেলের পাশে গণপতি গেস্ট হাউস। আমরা কত কিছু নিয়ে কমপ্লেন করি, আর এখানে ঘাটেই অনেকেই আছে যারা হলো হয়তো এখানে এসেছে এটা দেখে আবার এখানেই শুয়ে বিশ্রাম নিচ্ছে, আর কালকে হয়তো চলে যাবে। আমরা মানে পর্যাপ্ত জল, রুম, খাবার সমস্তই পেয়েছি, তা সত্ত্বেও আমরা এটা পাইনি ওটা পাইনি বলি। এখানেও প্রদীপ জ্বলছে। এটা হলো ত্রিপুর ভৈরবী ঘাট। আর মহিলাদের জন্য স্নান করার জন্য চেঞ্জ করার পরে এই জায়গা তারা ইউজ করতে পারবে। তো এরকম ছোট ছোট জায়গা করে দিয়েছে। আর এখানে এখনো মানুষজন প্রদীপ জ্বালাচ্ছে। এই যে এত রাত্রে উনি স্নান করছেন। এরা ওখান থেকে স্লিপ খাচ্ছে, আর ও এখানে রিল তৈরি করছে। এই যে তুমি দেখালে নতুন গড়িয়ে মজা পাচ্ছে। সাইকোলজিক্যাল ব্যাপারটা হলো, যার ফিনান্সিয়াল কন্ডিশন যেরকম, সেরকম ছোট ছোট জিনিসেই আনন্দ পায়। যেমন আমরা এই 2000 টাকা খরচা করে 12টা সিরিজেই মজা নিচ্ছি। এখানে আমার একটা কথা বলার আছে। ধরো আমরা আলকা হোটেলটা কেন রেন্ট করেছি এই কারণে যে এখান থেকে ভালো দেখা যাবে।
এবার সামনের রুম আমরা পাইনি, কিন্তু যারা সামনের রুম পেয়েছে তারা আবার বোটে করে ঘুরতে গেছে, মানে এটাই হলো বিবর্তন। এটা কি বারহি ঘাট, এখানে হলো বাঙ্গি জাম্পিং, ক্লাইম্বিং, না ক্লাইম্বিং এর মজা নিচ্ছেন এরা আর কি। আচ্ছা এরা কিন্তু এমনি এমনি এটা করছে না, জল এত বেড়ে গেছে ওই জায়গাটায় সবাইকে জুতো খুলে এপার থেকে ওপার হতে হচ্ছে করিডরে, তো এরা ওইদিকে উঠছে, উঠে আবার এরম ভাবে জাম্প দিয়ে এই ঘাটে নামছে, এটাই একটা মজাদার বিষয়। মীর ঘাটেও এখানে প্রদীপ জ্বালানো হয়েছিল, আর এখন সবচেয়ে সেরা মুহূর্ত, সব ক্লিন হচ্ছে ঘাট, এটাও দেখানোর, কারণ যে নোংরা হয়েছে সেটা যদি দেখাই তাহলে এটাও দেখানো উচিত। খুব ভালো। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন চলেছি ব্রেকফাস্ট করবার জন্য। কালকের দিনটা তো দুর্দান্ত গেল, আর সকালবেলা উঠেও এখানে সাংঘাতিক একটা ভিউ পাচ্ছিলাম। কালকে দেব দীপাবলির দিনটা তো দুর্দান্ত কাটলো। আগের বার যখন আমরা এসেছিলাম গোধুলিয়া চক থেকে খুব ইজিলি কাশী বিশ্বনাথ যে গলিটা দিয়ে সেখান দিয়ে চলে এসেছিলাম, এখন আমরা বুঝতে পারছি না যে ব্যাপারটা কিরকম দাঁড়িয়েছে, কারণ যে গলিটা দিয়ে আমরা ইজিলি বেরিয়ে যেতাম সেখানেই এখন লাইন পড়ছে। এবার হয়তো হতে পারে এইটাই এখন নিয়ম, যদি এইটা হয়ে থাকে তাহলে সত্যি কথা বলতে কি এখানে ঢোকা আর বেরোনোটা বেশ টাফ। তো আজকে যখন বেরোবো সেই এক্সপিরিয়েন্স করব, সেটাও বলবো। কিন্তু এই হোটেলের যদি পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স বলতে হয়, স্টাফ বিহেভিয়ার ভীষণ ভালো, মানে ওইটাই ফার্স্টে আসে আর কি। রুম ঠিকঠাক, পরিষ্কার পরিচ্ছন্ন, আর যখন যেটা বলা হচ্ছে তখন দিয়ে দিচ্ছে। আর একটা হোটেলে থাকলে এর থেকে বেশি আর কি বা পাওয়া যেতে পারে আর কি। হ্যাঁ, তবে দামটা এখন বেশ হাই রয়েছে, দেব দীপাবলি উপলক্ষেই হয়তো সেটা হয়েছে, কিন্তু অন্য সব কিছুতে মানে সত্যি কথা বলতে কি ভীষণ ভালো। আর একটা কথা বলে দিই, যেমন হলো আগের বার যখন এসেছিলাম আলকাতে, তখন আমরা মীরঘাট থেকে করিডর দিয়ে খুব সহজেই দশাশ্বমেধ ঘাটেও চলে গেছি, আবার ললিতা ঘাটেও চলে গেছি। তো আমাদের কোনো মণিকর্ণিকা ঘাট কোনো অসুবিধেই হয়নি। কিন্তু এবার দেখলাম জলের লেভেলটা একটু ওপরে, সেই জন্য অনেকটা বারহি ঘাট থেকে যখন আমরা নেক্সট ঘাটে যেতে যাচ্ছি তখন দেখলাম বেশ অনেকটা মানে হাঁটুর অনেকটা নিচেই জলটা রয়েছে। তো এরকমভাবে তো চলাচল করা অবশ্যই সম্ভব নয় কখনোই। তো এইটা একটা অসুবিধে মনে হলো এখন। এখানে গিয়ে ঘাটটা কোনো জায়গায় ব্লক হয়ে যাচ্ছে, সেখানে গলিটা আমাদের ধরতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ এটাই, যে আলকাতে একবার চলে এলে সম্ভবত ব্লক হয়ে যাওয়া, তো না বেরোনো পর্যন্ত আজকে বুঝতে পারছি না। আরও আর একটা কথা, যেটা এটা একটা উৎসবের মরশুম, দেব দীপাবলি একটা প্রচণ্ড সাংঘাতিক একটা বড় উৎসব বেনারসের। এবার সেই জন্য হয়তো 2-3 দিন এইরকমই চলবে, এখান দিয়েই লোকজনকে ঢোকানো বার করানো, নাহলে তো আগে 4 নম্বর ঘাটের কাছেই বেশি ভিড় 4 নম্বর গেটের কাছেই বেশি ভিড় থাকতো। এই দিকটায় তো সেই ভিড়টা কখনো চোখে পড়েনি ওই সময়টা। কিন্তু এই যে আলকার একটা যে বড় ডিসপিউট ছিল, ওপর নিচে ওঠানামা করা বয়স্কদের জন্য অসুবিধে হয়ে যাচ্ছে, সেটা সলভড হয়ে গেছে। এবার ভবিষ্যতে আরও নিশ্চয়ই সমস্ত কিছু সলভ হবে। আর আরেকজন আমার আগের যে আলকার ভিডিওটা সেখানে বলেছিল যে এখানে কোনো রকম খাওয়ারের ব্যবস্থা আছে নাকি। হ্যাঁ, মেনিউ অবশ্যই লিমিটেড, কিন্তু খাওয়ারের ব্যবস্থা আছে এবং সেটা খুবই ভালো। আমার তো বেশ ভালোই লেগেছে। কালকে পুরো সময়টাই আমরা আলকাতে ছিলাম, তো আলকাতেই খাওয়া দাওয়া করেছি, ভালো বেশ ছিল। তো এই ছিল আমাদের আলকার রিভিউ। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আর এই যে এই আলকা হোটেলের সমস্ত মানে সবচেয়ে বড় ইউএসপি হলো তুমি রুমে থাকো, রুম থেকেই ঘাট দেখো, ঘাটে ঘুরে বেড়াতে পারো, দুর্দান্ত অভিজ্ঞতা হবে। ওকে, বাই। এই যে আমরা মীরঘাট দিয়ে বেরিয়ে পড়ছি, তোমাদের যাত্রাপথটা একটু শেয়ার করি যাতে তোমরা এলে পরের বার
এরমভাবে আসতে পারো। আর আমরা প্রথমেই যেটা ভুল করেছি, এখানে আসতে হলে এদের সঙ্গে যোগাযোগ করে আসাই ভালো, তাহলে কিন্তু এতটা অসুবিধার মধ্যে পড়তে হয় না। আমরা এটা ভুল করেছি, ভেবেছিলাম আমরা চিনি, কিন্তু এই পরিস্থিতিটা যে এইরকম হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। তো এই রাস্তাটা দিয়ে আমরা তখন ঘোরাঘুরি করছিলাম, আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। ভিড় যখন হবে তোমাদেরকে আবার দেখাবো, সম্ভবত এই ঘাট দিয়ে আমাদেরকে আবার বেরোতে হবে। একদম হ্যাঁ, কত এখানটায় ভিড় ছিল, এখন কিন্তু ফাঁকা। আমরা তখন এটা দেখেই ভয় পেলাম। সাথে ভালোই হয়েছে এখানটা, তখন কি ভিড়, এখন রাস্তা ফাঁকা। এখানে একটা স্লোপও করে দেওয়া আছে, নির্ঘাত এখানে কেউ গেলে পড়ে যাবে। এই দেখো একটা ছোট্ট গলি দিয়ে আমরা যাচ্ছি মান মন্দির ঘাট, যেটা ওই বর্ষা ঘাট যেটা আছে তার একদম পাশে যে ঘাটটা, যেখান দিয়ে জল আসছিল বলে আমরা যেতে পারছিলাম না। আরে বাহ, এইখান দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা মান মন্দির ঘাট। আর এই যে সরু গলি গলি দিয়ে, এইগুলো আমরা কি করে জানবো যে এখান দিয়ে যাওয়া যায়? ব্যাস একটুখানি, আর একদম ফাঁকা। আমরা কালকে কত প্রবলেম করে কিরম ভাবে এলাম।